সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। এটা হচ্ছে কালকের ব্লগ। কালকে তো ছিল শনিবার, তো সকালবেলা উঠেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। And আজকেও কিন্তু হতে চলেছে আমার ডাবল ডিউটি, মানে বোন আস্তে আস্তে রাত 9টা 10টা মতন বেজে যাবে। তো সেই জন্য কিন্তু সকাল থেকে দুপুর অ্যান্ড বিকেল থেকে রাত্র পর্যন্ত কিন্তু আমারই দোকানটা একা হাতে সামলাতে হবে। একা হাতে না, আমার যারা হেল্পিং হ্যান্ড আছে ওরা ছাড়া কিন্তু আমি একা পেরে উঠবই না, এটা ভুল কথা, বাট ওই আর কি। তো যাই হোক, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড তারপরে মা বললো যে অল্প চা খেয়ে যা। আমিও ভাবলাম যে হ্যাঁ, চাটা খেয়ে গেলে জানো তো একটু ফ্রেশ ফিল হয়। আগে চা খাওয়ার নেশা একদমই ছিল না, বাট এখন কিছু বছর ধরে কখনো কখনো কিন্তু সকালবেলা আমি চা খাই। আবার কখনো কখনো মিসও হয়, এরকম না যে আমার চা খেতেই হবে। যাই হোক, তারপরে না সেদিন মানে ওয়েদারটা বেশ ভালো ছিল, সেই যে কড়া রৌদ্র আর উঠে নেই, মোটামুটি ক্লাউডি ক্লাউডি ছিল। এসে দেখি বাবা মেশিন নিয়ে একটা সার্ভিসিং করছে। এরই মধ্যে একজন কুর্তি না জামার জন্য এই যে গ্রিন কালারের ফেব্রিক দেখলে সেটা নিল। অ্যান্ড তারপরে কিছু কলেজ স্টুডেন্ট এসেছিল, ওদেরকে লাইনিং এর কাপড় দিলাম। অ্যান্ড তারপরে একজন এসেছিল ব্লাউজ পিস নিতে, তো উনি এই কটা ব্লাউজ পিস নিয়েছে। তোমরাও কিন্তু এরকম ধরনের ব্লাউজ পিস বলো বা এটা দিয়ে তোমরা কুর্তি যে কোনো জিনিস কিন্তু তোমরা আউটফিটের জন্য নিতে পারো, এরকম ধরনের ফেব্রিক পেয়ে যাবে। যাই হোক, তারপরে আরেকজন এসেছিল কেচি নেওয়ার জন্য আর কি, প্লাস্টিক হ্যান্ডেলের যে কেচিগুলো হয়, তো সেটা ওনাকে দেওয়া হলো আর ওনাকে বললাম যে টেস্ট করে নিতে। তারপরে আরও একজন কাস্টমার এসেছিল কেচি নিতে, উনি একটু হেভি ধরনের কেচি নিতে এসেছিল, মানে পিতলের হ্যান্ডেল বলো বা আরও অন্যান্য রকমের কেচি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো সেগুলো কিন্তু ওনাকে অনেকগুলো কেচি দেখানো হলো, তারপরে কিন্তু ফাইনালি উনি এটা সিলেক্ট করলো। ওনাকেও কিন্তু সেম প্রসেস, বললাম যে কাপড়টা কেটে তুমি দেখে তারপর কিন্তু নিয়ে যাও, কেন কি তারপরে একটা হয় না যে না এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না, সেটা কিন্তু যাতে না হয় আর কি। যাই হোক, তারপরে কিন্তু টুকটাক কাস্টমার ছিল। তারপরে মোটামুটি যখন 2:30টার মতন বাজে, আমি কিন্তু দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। এসে ফ্রেশ হয়ে কিন্তু লাঞ্চ করতে বসে পড়ি। সেদিন যেহেতু শনিবার ছিল, সব কিছুই কিন্তু মানে নিরামিষ রান্নাবান্না হয়েছিল, অনেক কিছুই, ডাল, নিরামিষ তরকারি, বাঁধাকপি, অনেক কিছুই। তারপরে কিন্তু অল্প সময় শুয়েছিলাম। তারপরে কিন্তু বিকালে গাছে জল টল দিয়ে দোকানে চলে যাই। দোকানে চলে যাওয়ার সময় হঠাৎ করে দেখছি যে শনিবার যেহেতু ওখানে শনি পূজা হচ্ছে, তো ওখানে একটু প্রণাম করলাম। তারপরে চলে আসলাম দোকানে। দোকানে আসার পরে একজন কাস্টমার ছিল, উনি নিচ্ছিল হলো গোপালের জামা আর কি যেন একটা নিল, আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, উনি আরেকটা কিছু একটা নিয়েছিল, আমার এখন মনে পড়ছে না। তারপরে একজন চলে এসেছে উলের কাস্টমার, তো উনি উলের কালারগুলো ম্যাচ করে করে কিন্তু উলগুলো নিচ্ছিল, উলের বলসগুলো। তোমরা কিন্তু উল আমাদের কাছে 12 মান্থস অ্যাভেলেবেল পাবে, সবগুলো কালারই কিন্তু সবসময় মোটামুটি পাওয়া যায়, কখনো কখনো কিছু শর্ট থাকে। তারপরে কিন্তু একজন নেটের কাস্টমার এসেছিল, উনি নেট নিয়ে চলে গেল। তারপরে আরও একজন উলের কাস্টমার এসছে, তো উনিও কিন্তু ফোনে দেখে দেখে উলের কালারগুলো কিন্তু মিলিয়ে মিলিয়ে নিচ্ছিল। তারপরে কিন্তু একজন এসছে পেস্টিংয়ের কাস্টমার, এটা হচ্ছে শার্ট পেস্টিং, যেগুলো শার্ট বানাতে যখন কলারে দিতে হয় বা প্যান্ট বানাতে যেটা প্যান্টের নিচে মানে লাগে আর কি, সেরকম ধরনের পেস্টিংও কিন্তু তোমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো সেগুলো দিলাম। তারপরে আরেকজন উলের কাস্টমার এসেছিল, উনিও কিন্তু উল নিয়ে চলে গেল। অ্যান্ড তারপরে এসেছিল দুটো আর কি, মানে গোপাল রাধাকৃষ্ণ এইসবের কাস্টমার আর কি, জামার জন্য কাপড় নিবে। তো ফার্স্টের জন পার্পেলটা চুজ করলো, পার্পেল আর হোয়াইট কালারের ফেন্ডি। অ্যান্ড তারপর যে উনি এসছে, ওনারও কিন্তু এটা একটু পছন্দ, তো উনি কিন্তু আরও অন্যান্য কাপড়ও দেখছিল, তো আমি দেখাচ্ছিলাম। তারপরে উনি বললো যে আমি একটু মেজারমেন্টটা জিজ্ঞেস করে আসি। তো মেজারমেন্টটা জিজ্ঞেস করে এসে উনি আরও কিছু কাপড় টাপড় দেখলো, কিন্তু ফাইনালি কিন্তু ওনার এটাই পছন্দ হলো। তো উনিও কিন্তু সেম রাধাকৃষ্ণর জন্য কিন্তু এই ফ্যাব্রিকটাই নিল। আর জানো তো এই ফ্যাব্রিকটা এতটা সুন্দর, কি বলবো, কালারটা এত সুন্দর, মানে আমারও তো ভীষণ ফেভারেট। আমার মানে অনেক আগের থেকে এটা একটা শর্ট লিস্ট করা ছিল, বাট ওই হয় না যে যার দোকান থাকে ওর মনে হয় যে না ঠিক আছে আগে কাস্টমাররা নিক, তারপরে যদি থাকে আমি নেব আর কি। তো যাই হোক, এটা ওনার পছন্দ ছিল, মানে দুজনের কাস্টমারই সেমই কিন্তু জিনিসটা পছন্দ হলো, তো ওনাকে কেটে দিয়ে দিয়েছি। অ্যান্ড ওনাকে কেটে দেওয়ার পরে উনি লেস এটার সাথে অ্যাটাচ করে, আমি বললাম যে এরকম ধরনের তোমরা লেসও পেয়ে যাবে। তো উনি ভীষণ সুন্দর একটা লেসও নিল। এটা হয়ে যাওয়ার পরে না ভীষণ ভালো লাগবে আশা করছি। যাই হোক, উনি তো এটা নিয়ে চলে গেল। অ্যান্ড তারপরে না আমি ওই ফ্যাব্রিকটা নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এই ফ্যাব্রিকটা যে কি ভালো লেগেছে, বাট এখন একদমই অল্প রয়েছে, এটা দিয়ে মনে হয় না আমার আর কিছু হবে ব্লাউজ ছাড়া। যাই হোক, এই যে কট সেট বলো বা নাইট ড্রেস বলো, যেটাই বলো, এটা আজকাল আমি খুবই পরছি। তো তোমাদের যদি এটা ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো, ভীষণই কমফোর্টেবল। যাই হোক, তারপরে একজন মেশিনের স্পেয়ার পার্টস নিতে এসেছিল, তো সেটা দিয়ে দিলাম। তারপরে আরেকজন এসেছিল একটা নেটের কাস্টমার, তো উনিও নেট নিয়ে গেল, কি বানাবে সেটা আর আমি জিজ্ঞেস করি নাই। তারপরে আরেকজন এসেছিল সুতো, সুই, এসব টুকটাক জিনিস কিছু নেওয়ার জন্য, তো সেটাও ওনাকে দিয়ে দিলাম। তারপরে আরেকজন এসেছিল, আমার কিছু টাকা পাই ওনার কাছে, তো সেটা দিতে। তো উনি দেখেছো সেম আমাদের ফেব্রিকটা দিয়ে আর কি কুর্তি বানিয়েছে, তো সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। তারপরে কিছুজন কাস্টমার এসেছিল, ওরা
কুর্তির জন্য আর কি ফ্যাব্রিক দেখছিল। তো বেশ কয়েকটা ফ্যাব্রিক দেখার পরে এই ইয়েলো কালার ফ্যাব্রিকটা পছন্দ হলো, তো ওরা এটা নিয়ে চলে গেল। অ্যান্ড 9:30 পৌনে 10টার সময় আমিও কিন্তু দোকান মোটামুটি যখন ঢুকাচ্ছে বন্ধ করছে, আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার সময় এই গাঠিয়ার প্যাকেটটা কিনে আনলাম, ভীষণ খিদে পেয়ে গেছে। বাড়িতে এসে দেখি এই মকইটা পড়ে আছে, তো ভাবলাম এটাকেই কেননা বানিয়ে ফেলি। ইচ্ছা করছিল না, তবুও বাটার, নুন আর লেবু দিয়ে কিন্তু ভালো করে এটা মাখিয়ে বানিয়েছি। জানো তো ওই যে রাস্তার ধারে বিক্রি হয় চুলার মধ্যে বানিয়ে যে বিক্রি করে, সেটা খেতে মনে হয় বেশি টেস্ট। আমি বানিয়েছি যদিও, বাট আমার খুব একটা যে ভালো লেগেছে সেরকম না। যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশন লিখে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।